আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। إنسان اللهم من أحييته আজকের এই সফরটা যেন শুধু ভ্রমণ নয়, একটি আধ্যাত্মিক অনুভূতির নাম। আজ আমি উপস্থিত হয়েছিলাম হযরত শাহ কোয়াসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি লোকমুখে জীবনজ্যোতি নামে পরিচিত। এই মাজারের দৃষ্টিনন্দিত মাজার প্রাঙ্গণে পা রাখতেই চোখে পড়ল কবুতর আর নানান রকম মাছের অবাধ বিচরণ। প্রকৃতি আর পবিত্রতার এক অপূর্ব মেলবন্ধন। এরপর শুরু হলো মূল জিয়ারতের পথ চলা। প্রায় ৮৫ থেকে ৯০টি সিঁড়ি বেয়ে কয়েক মিনিটে ক্লান্তিকর অথচ শান্তিময় যাত্রার পর পৌঁছে গেলাম জীবনজ্যোতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। ওই স্থানটি শুধু একটি মাজার নয়, এটি ইতিহাস, বিশ্বাস, আত্মিক শিক্ষার এক নীরব সাক্ষী। কথিত আছে পুরনো লোককথা অনুযায়ী নাগাককি নামক এক উপজাতির ঘটনার সাথে তার জীবন এক অলৌকিক কাহিনী জড়িয়ে আছে, যা কেবল ওই লোকমুখে প্রচলিত। এ সত্য মিথ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুউচ্চ পাহাড়ের চূড়া থেকে নেমে আসার সময় মনে হচ্ছিল আল্লাহর কুদরতের সামনে মানুষ কতই না ক্ষুদ্র। মুখে কিছু না বললেও অন্তর যেন আল্লাহর প্রশংসায় নিঃশব্দ হয়ে গেল। এমন জায়গায় এলে দুনিয়ার ব্যস্ততা থেমে যায়, আত্মা ফিরে পায় তার আসল ঠিকানা। আর মনে পড়ে আল্লাহ তাআলার বাণী, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অলিদের কোন ভয় নেই, তারা দুঃখিত হবে না যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।